আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আর কোথায় ছিলেন? হ্যাঁ, আমি একটু বাইরে ছিলাম, কাজে গেছিলাম। একটা বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে গেলাম। তাদের যে মেয়ের গার্জিয়ানের সাথে কথাবার্তা বললাম, তো তাই বাইরে গেছিলাম। তো যাই হোক আপু, আপনার আব্বু আম্মু তো দেশের বাইরে থাকে। হ্যাঁ। আচ্ছা, আপনার ব্যাপারে মানে বিয়ের গার্জিয়ান বর্তমানে কি আপনার ভাই? জি আমার ভাই। আচ্ছা, ইতিমধ্যে আপনার বিয়ের কথা হচ্ছে, তো যেসব ভাইয়েরা মানে যারা আপুকে বিয়ে করতে চান, ইটালি যাবে, তারা অবশ্যই আমাদেরকে অতি শীঘ্র খুব তাড়াতাড়ি নক দিবেন, ফোন দিবেন, আমরা ব্যবস্থা করব। মানে আপনার জন্য কিন্তু দেশের বাইরে থেকে বা দেশ থেকে অনেক কল আসতেছে, আমরা কথা বলতেছি। মানে আমাদের একটু প্রবলেম আছে, যেমন মনে করেন যে আপনাকে যে আপনাকে তো গাড়ি ভাড়ার টাকাটা আমরা দিয়ে দিই, এটা তো জানেন। আপনি যত কোটিপতি থানগা, কিন্তু আমাদের উপরে তো আর বড় লোক না, কারণ আমাদের এটা প্রতিষ্ঠান। আর আপনার কাছে তো আমরা ছোট হতে যাব না। তো আপনার গাড়ি ভাড়া আমরা টাকা দিয়ে দিই, ঠিক আছে, যাওয়া আসার খরচটা আমরা দিই, ঠিক আছে। এটা মনে করেন যে আমাদের তো আসলে নিজের ফান্ডের থেকে আসলে আমরা দেই না, ঠিক আছে। এটা মনে করেন যে কস্টিং খরচ যে বহন করবে তার সাথে কথা বলবেন, তো তাকেই দিতে হবে, এটা তো বোঝেন। মানে আপনার নামে আপনার মানে আপনার জন্য অনেক ফোন আসতেছে, কিন্তু আসলে কেউ মানে সেরকমভাবে এগিয়ে আসতেছে না, এটা আমি বুঝতেছি না কারণটা কি। তো যাই হোক, যে আগে আসে, যার ভাগ্যে আছে সেই তো পাবে, তাই তো? হ্যাঁ, যার কপালে যা লিখে রাখছে সেই পাবে। তো ভাগ্যের উপরে কেউরও হাত নাই, যার ভাগ্যে যা আছে তাই হবে। তো আপু, আপনাকে একটা কথা বলি। এই যে আপনাকে গাড়ি ভাড়া পাঠিয়ে দিই, ঠিক আছে, আপনি তো কখনো বলেন না যে ভাইয়া গাড়ি ভাড়াটা পাঠান, এটা কেন বলেন না? আমার তো আছে, আল্লাহ যা দিয়েছে অনেক। আচ্ছা, তারপরও যে পাঠাই, আপনার মন খারাপ হয় কি? না, আমার খুশি লাগে। খুশি লাগে? আচ্ছা, যাই হোক, আমরা আসলে ওইরকম না, আমরা গাড়ি ভাড়াটা পাঠিয়ে দিই আপনাকে। যে একজন লোক আসবে যাইবে, তার খরচ আছে। তো যাই হোক, এই খরচটা যদি আমি না দিই, আপনাকে একদিন আসলেন, পরের দিন তার আসবেন না, যে এখানে গেলে আমার লস হয়, পকেট থেকে টাকা ভরতে হয়। তা আসলে কেউ লস দিতে চায় না, যার যত টাকায় হোক, যারা বেশি বড় লোক তারা একটু হিসাবে বেশি হয়, তাই না আপু? হ্যাঁ। আপনিও তো অনেক হিসাব করেন। না, আমি হিসাব করে চলি না। হিসাব করে চলেন না? তো আপনি হিসাব করে চলেন না, কিন্তু মানে যারা মনে করেন যাদের টাকা আছে তাদের কিন্তু হিসাব করে না চললে কিন্তু টাকা পয়সা বানাইতে পারতো না, এটা তো বুঝেন। হ্যাঁ। তো যাই হোক, আপুকে আমরা গাড়ি ভাড়া দেই, ঠিক আছে, আপনার তো মন খারাপ হয় না তো? আসার পরে তো খাবার খাদ্য হয়। আচ্ছা, আমাদের এই অফিসের পরিবেশটা আপনার কিরকম লাগলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের সবকিছু কি ঠিক আছে নাকি কোনো কমতি আছে আমাকে জানান। না, সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে, নিয়ম শৃঙ্খলা সব ভালো আছে। আচ্ছা, যেমন মনে করেন আপনার মানে আসে না, মানে পাশে পাশটায় তো কখনো হয় না, আমাদের অফিসের মানে কোন দিকটা আপনার খারাপ লাগছে একটু বলবেন? কিছুই তো খারাপ দেখি না আমি। না না, এটা চাপা মারেন না, কারণ আমাদের মনে করেন যে এই যে অফিসের মনে করেন যে নতুন অফিস এটা নিছি, তো যাই হোক অনেক কিছু কমতি থাকতে পারে, তো মন খারাপ করেন না, আমরা সব কিছুই দিব, আস্তে আস্তে হয়ে যাবে। তো মনে করেন যে আসলে পাশে পাশটায় তো পাওয়া যায় না, যেমন আপনি বিয়ে করতে গেলে আপনার মন ইচ্ছা মতো কি সব পাইবেন? না। হ্যাঁ, ধরেন আপনার ইচ্ছা তো একজন নায়ক শাহরুখ খানকে বিয়ে করতে, এখন শাহরুখ খান তো আর আপনার কপালে নাই, শাহরুখ খান অনেক তাই না? তো যাই হোক, আপনার বৃদ্ধ ছেলে পছন্দ মানে বুড়ো পছন্দ? কেন এটা বলি, নামাজ পড়লেই পছন্দ। নামাজ পড়লে পছন্দ। বিয়ে কদিন পরে মরে যাবে, আপনি বিয়ে করবেন, তাও বিয়ে করতে চান, কারণ কি? যতদিন আছে আমার আগলে রাখলেই চলবে, তাই। তো যাই হোক দর্শকবৃন্দ, আসলে জান্নাতাপুর কোনো ডিমান্ড নাই, তারা যারা বিয়ে করতে চান, বুড়ো হোক বা বয়স বেশি হোক বা ছেলে মেয়ে আছে এরকম হোক, কিন্তু ভাই দয়া করে। তো আসলে দর্শকবৃন্দ, যারা এই আপুটাকে বিয়ে করতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমাদের অফিসের নাম্বার থাকবে, এই নাম্বারে কল দিবেন, যোগাযোগ করবেন। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।